রহিম, হ্যাঁ বাবা যাও কই? ওরে বাবা 15 দিন আগে আমার 100 টাকার ওষুধ আনিয়ে দিস। ব্যানে একটা, বিয়েলে একটা, কয়টা থাকে কয় এক পাতা ওষুধ, তারপর গ্যাস্ট্রিকের ওষুধ আনছি। কি কমো বাবা তো গো, মোটে টাকা পয়সা নাই, মোটে একটা টাকাও এখন নাই। মুই এখন পারবো না, এত ঔষধ যদি গপর গপর আমরা খাইয়ে এলান হেলে মুই আগুইতে পারবো না। টাকাটা হইলে হেই খেলে দিমো আনে, রাজার গোলাও তো খুলইবে না, ভাল লাগে না এখন আর। আমি যাই। ওরে মাওলা, ওরে কপাল ওলা আমার। রাস্তায় খারাপ হয়ে যায়, দুনিয়ার সব বানাই গেলাইছে কালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর মনু, কেমন আছো? এই আসি কোন রকম মোটামুটি। তোর বাপের অবস্থা কি? তোর ভাই কই? ওরে বাবারে হ্যাঁ লই আসি মহা মুসিবতের মধ্যে। হে যে জ্বালান জ্বালায়, ওরে জ্বালা, হ্যাঁ জ্বালার ছোটে আমার মন চাই আমি বাড়ি ঘর থুই আনলা ভাই বাইরে পড়ি। আরে বাবা, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে, একটু তো এই করবি। এই নিয়ে আবার তোর আমার মন খারাপ করিস না বাবা। হন, তোর বাপে আর আমি একসাথে চলি। তোর বাপের আমি কোনো সময় দেখি নাই তোর বাপে একটা খারাপ আচরণ, খারাপ একটা মানুষের সাথে ব্যবহার করতে। আরে বাবারে, হে তো বুড়ো হয়ে গেছে। মানুষ বুড়ো হইলে নম্রভদ্র হয়ে যায়। আর হেসে আসে এখন জন্মের চেতা পরের জি ঘরে, পরের জি লগে একটু নম্রভাবে একটু কথা কওয়া লাগে না? শোনেন, ভাত খাওয়াই দেয়, ভাতটা বাড়িয়ে সামনে আনিয়ে দেয়, এইবার হ্যাঁ জামা কাপড় জমে যা সব ধুইয়ে দেয়। কত সুন্দর ব্যবহার করে আমার বউ। হ্যাঁ আমার বউর লগে সারা দিন খ্যাট করতেই থাকে। ওরে বাবা, বোঝো না, তোর মায় মরার পর তোর বাপের আসলে হৃদয়ের জ্ঞানটা একটু কমে গেছে বাবা। এই নিয়ে তোরা কোনো সময় এই করিস না, তোর বাবার লাগে কোনো সময় রাগস না বাবা। তাই আমি যাবো না তোর বাপের দ্বারা এক সময় যাবো না, যাই একটু বুঝাইয়া মন, বুঝছো? আমি যাই বুঝেই দেখেন, কিন্তু আমার মনে হয় না যে উনি সোজা হইবে। উনি, আমি বুঝিনি কিছু, আমার মাথায় এখন আর খেলে না বাবা। আমার মনে হয় না যে উনি ভালো হইবে। দেখো আমি যাই মুখবার, আমি যাই। হন, আসলে তোর বাপে একটা ভালো মানুষ। তোর বাপে যদি বেটা ভালো মানুষ নাই হেলে তো হে জীবিত থাকতে বললিয়া তোর এই জমিটা লিখকে দেয় না বেটা। হে যে কদ্দুর ভালো মানুষ, হ্যাঁ আমি জানি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা বিভিন্ন বিনোদনের জন্য বিশ্বস্ত ওয়েবসাইট। পিএসজি এবং সিরিয়ার মতো বড় বড় কোম্পানি এই অ্যাপসটির স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অন্য অ্যাপসের থেকে অনেক বেশি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 22 মার্চ থেকে শুরু হবে। সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সাপোর্ট করার এখনই দুর্দান্ত সুযোগ। এই অ্যাপসটির মাধ্যমে আপনি খেলার স্কোর দেখতে পারবেন, এমনকি লাইভ খেলাও দেখতে পারবেন, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপে এবং আরো অনেক কিছু নগদ পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমাদের দেওয়া প্রোমো কোড সাগর এম ব্যবহার করে প্রথমেই জিতে নিতে পারেন 70,000 টাকা। আপনি সহজেই আপনার জেতা টাকা বিকাশ, নগদ, রকেটের মতো বিভিন্ন সহজ পদ্ধতিতে আপনি তুলে নিতে পারবেন। লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া রয়েছে। নিবন্ধন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে অনেক্সবেট লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড সাগর এম ব্যবহার করে বোনাস জিতুন। ও বউ, দুহার হয়ে গেছে, দুগা ভাত দেবে, আমার পেটের খিদে লাগছে। ও বউ, কি কি হয়েছে? আমি এত মেতান কে? হ্যাঁ, মোর কাম কাজ নাই? কাম হরতাল তো যাই মরি আর এনমে খালি মাথায়। আপনি যা শুরু হয়েছেন তা আপনি পিছনে লোক লাগে 4-5 জন। ওরে বাবা, প্রায় দুহার হয়ে গেছে, এখন তোরে আমি বেন্নে ভাত খাই নাই, আমি শ্বাসটাই উড়তে না, মোরে দুগা পান্তা ভাতটা দেও। পান্তা ভাত নাই, যে কটা লাশ মোহর দিয়ে দিছি। এটা কেমন কথা কও বউ তুমি? আমি টেবিলের উপরে দেখলাম গাবলায় কতগুলা ভাত, আর তুমি কও নাই মুড়রে দিছি। আমি খামু কি? তাই আমার দুগে দেবা না খাওন? হ্যাঁ, তাই নই গেছে, কামের বেলায় তো নাই। কইলাম কোদালটা নিয়ে বাদাম বিটাটা কোফাইয়ান, হ্যাঁ তো পারেন নাই। কমনে কি আসে না আসে, ঘরের মধ্যে হাই খেলতো গান না? এটা তুমি কেমন কথা কইলা? আমি বাদাম বিটা কেমনে কোবামু? আমার মাজা আমি নুইয়ে উঠতে পারি না, আমি বাদাম বিটা কোবাইতে পারি? আমার গায়ে কি এইরকম বল আছে এখন? যে হারে তো মাজার সমস্যা, হ্যাঁ তো খিদা লাগে কে গনো গনো? আর খিদা লাগলে চুপ করে বইথান, ধরে রান হাইবার খাইবেন। আর ওই যে কটা বাদ দেখছেন, আমার কাম কাছে খিদা লাগবে, আমি খামু। শোনো, তুমি কিন্তু কথা অতিরিক্ত কইতে আছো। আমার পোলার কামাই আমি খামু, তুমি এই খোটা দাও আমারে, আমি কি আর তোমার জিগেই খামু? ও পোলার কামাই, কাম কাছারি সব মই। আর ওই পার পা হলাই বইতেন, নামাজ তো একবেলা পড়লে 2 বেলা পড়েন না। হ্যাঁ, এমনি টাক খান হাঙ্গো বাড়ি যাইয়া কামে কইলে একটা কাম হতে পারেন না। পোলার কামাই হয়েছে না? আজগো আউকো বাড়ি, আজগো আজিগে হয় আর বাহে থাকবে, নাইলে মুই থাকমু। এটা কেমন কথা কইলে তুমি? আমি নামাজ পড়ি না, তুমি আমার নামাজ লই খোটা দাও? তুমি আমার দেখছো যে আমি নামাজ পড়ি না? আপনার দিকে চাই থাকে এটা, যদি চাই থাকতে মাল বহুত ভুল ধরতে পারতাম, তো চাই থাই না। তুমি উল্টা পাল্টা কথা কই না মাগো। তোমার দ্বারা কাল অনুরোধ করি, আমি
ঝগড়া করতে চাই না, আমার আল্লাহ রাস্তা দুটো বাদ দাও, আমার পেটে বেমালা কিনতে লাগবে। ভাত নাই কইছি না, ভাত রানবো এবার ভাত খাইবেন। আর আপনার লাগে মুই ঝগড়া করতে চাই? হ্যাঁ, আপনি তো বলা বলি হারেন কেমন? আর পোলার ডর দেন কি হবে আপনার পোলাই? আজ গাইল আর জিগামো হার বাহিবের তা থাকবে, নাইলে মুই থাকবো। আর বাহি থাকলে এবার তো থাকবো না। তা আমি পোলার ডর দিলাম কমিতে তোমারে আমি কইছি যে আমার পোলার কামাই, তা কামাইলে তো আমার পোলাই ঘর বাড়ি আমার সব, তুমি আমার কইতেছ আমি বইয়ে বইয়ে খাই, আমি খিদে লাগে কা, এটা কোনো কথা মা? একাল ঘর বাড়ি আপনার, আর মুই যে মোর বাহির বাড়ি জানি কোনটা নানি হাদি গেলেন, পোলা গেলে আপনি গেলেন না? আজ গাই লোক বাড়ি আর ওরে বুঝো মানাইস। ওরে পোলা, ওরে পোলা আর পোলার বউ, আহারে, আমার বাড়ি আমার ঘর, আর আমার দেখ খাওয়ার খোদা। কাকু কি বাবা কান্দেন কামের সবাই পানি খেয়া? কই না, কিছু হয় না। তুমি কেমন আছো? আছি ভালো, কিন্তু এখন তো ভালো নাই। আমার তো কোনো সময় নিজমে গাছতলায় দেখি না, আজকে হঠাৎ করে আমার গাছতলায় দেখছি হ্যাঁ বাবার সয়ে পানি ঝরতে আছে। কি হয়েছে আমার কন? মুই তো আমার পোলার না হানি। না বাবা কিছু হয় না, হ্যাঁ এমনি আর কি, একটু ওই ভাল লাগে না, বই রয়েছি আর কি। না কিছু তো একটা হয়েছে, তাই রহিমের লাগে কি কিছু হয়েছে নি? না রহিমেল্লা কি হইবে, রহিম তো এমনি ভালো গেছে জানি কমনে কামে। তো আমি কানতে আছেন কা, এইটা খুললে কন আমারে, বললো কি কিছু হয়েছে? না বাবা কিছু হয় না, কিছু হয় না, আমার কপাল। থামেন, আরে বাবা কি হয়েছে কন আমার, কন খুললে কন। হ্যাঁ কি করবো, আমার কপাল। দুপুর হয়ে গেছে, বোরদের দুটো ভাত চাইছি, ঘরে গামলা ভরা ভাত কইতে আছে, ভাত নাই, আসবো আর দিছি। আমি কর মধ্যে কইছি আমার পোলার কামাই, আমার দুটো ভাত দেবো, আমার কয় পিঠা কমাইতে, আমি বলে বইয়ে বইয়ে খাই। এই পোলার ডে কইলে পোলাই জানি আমার কত দূর কি কয়। কে এমন কি কথা কইবে? আমের পোলা তো আমার ভালোবাসে, তোমরা জানি। হায়, আমার পোলা আমারে ভালোবাসে, অনেক ভালোবাসে, আমি মানুষের দ্বারা কইতে পারি না, অনেক ভালোবাসে। তাই আমের পোলার দ্বারে আগে কোনো কথা খুললে কন নাই? কইছি বাবা, কইলে হইবে কি, পোলাই তো বউর কথা মতো চলে, বউ ছাড়া কিছু বোঝে না। আমি যে বাপ, আমি 100 টাকা চাইছি ওষুধ আনতে, কয় আমার টাকা নাই। তা ভাত টাত খাইবেন না? খামো খামো না, খামো না, যাবো খাওয়া তো লাগবে। তাহলে আমি লন মুখ বাইলন না, বাড়ি যে খামো না, থাক। কাকু হরেন, মোরও তো একটা বাপ আছে, মোর বাপের লাগে থাকবেন, বাপের লাগে ঘুমাইবেন, নামাজ সোজা করবেন, এলই কোনো টেনশন নাই। লন মুখ বাড়ি দিয়ে খাইবেন লইবেন, হেনে থাকবেন লন। না বাবা, হ্যাঁ থাকবো না, আমার বউ আমার নামাজের খোটা দেয়, আমি বলি নামাজ পড়ি না 5 ওয়াক্ত। এটা কোনো কথা? মুই তো সবসময় আমি দেই মসজিদে, প্রতিটা দিন 5 ওয়াক্ত দেই আমি মসজিদে, কে আমি নামাজ লই খোড়া দেবে এরকম? হ্যাঁ, তোমার বাপে কেমন আছে? আছে, আল্লাহ রাখছে, মোটামুটি সুস্থ রাখছে। বুড়ো হয়ে গেছে তো, এত বোঝেন, বয়স হইলে যা হয়। বাপের দিকে খেয়াল রাখো। আমি কই আল্লাহ যেন কারো মতো, আমার মতো কপাল কেউ না দেয়। কাকু বাহিরে ভালোবাসি, কারণ ওই বাপ মার পার নিচেই তো আমাকে জান্নাত, আমাকে তো এটা মানিয়ে নিতে হইবে সবসময়। দোয়া করি বাবা। কাকু মন খারাপ করেন না, লন আমার লাগে লন। আজগু নাইলে না থাকবেন, তাহলে দুপুরে খাইয়ে বিয়ে লাই পারবেন না। লন ওঠেন 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 ওঠেন, মন খারাপ করেন না। আরে বাবা, মন খারাপ করে যাবো কই? এ গেলা কই? এওড়া কই কি? এদিকে আও দি, মোর লঙ্গিটা লই যাও, একটা ডুব দিয়ে আই। পাখি লঙ্গি কই? লঙ্গি তোমার তো তুমি আনি নাও। পাখি কে কি হয়েছে? পাখি আব্বাই কইতে, আব্বার যে দেই না। হ্যাঁ জানে কেন তোমার বাহে কই? কক রাগ কা কি হয়েছে কও দিছো না? তোমার বাহে মোর 2 পাতালি দেখতে পান না, হ্যার কি মুই শত্রু কও?
হ্যাঁ যে কি পরিমাণ মুই ভালো পাই হনো বেন্নেল মুই উড়ান কুড়াইতেছি তোমার বাহে মোর বলাই কইতেছে বউ বাদ দাও মুই এত বড় একটা রাজা সে রান্না তোমারও দি নাই হেটা বাইজে হারে বাদ দিছি কে মানে আন খান উঠে কয় কি কে এই পান্তা বাদ দিছো কে এই আমি খাই হ্যাঁ এই ডিম দিছো পান্তা বাদ দিছো আমার লগে রুটি বানাও না কে কও হে যদি মোরা রাইতে কইতে যে বউ মোর তোকে রুটি বানাই দে তুমি কি দিতাম না গেলে হেইয়া হেবে কই আব্বা আপনার কোন কাম কাজ ছড়া লাগবে না আপনি সুন্দর মতো নামাজ রোজা করবেন টরবেন হ্যাঁ আর মোর একটু ভালো পান আপনি এরকম হরেন কে মোর দেখতে পারেন না কে উঠতে কয় কি ভালো পাইবে কি ভালো পাইবে হেইবার কইলাম কি তা আপনি একটু বাসের মই ভাত রান্ধি আপনার গরম ভাত দিতেছি উঠতে কয় আমিও তো বাসাইতের মুনা আমারে ডেলি করার আগে ভাত তালে দেবা গরম গরম নাইলে পোলার একটা বিয়ে হরামু কও এখন গেছে কই আয় এই হালার ফলায় আমার সংসারে আগুন লাগাইবে আরে আমার সোনার সংসার এই সংসারে যদি কারু বাজাই দেয় আমি যে কিরম কি হরম আমার এত সুন্দর বউ হেই তুই আমার কয় বিয়ে হরাইবে না 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 ওনারে আমার শিক্ষা দিতে হইবে উনি বাপ হইয়া উনি এরকম একটা অপমানজনক তোমার কথা কইবে আমি মানবো না শোনা তুমি রাগইও না আমি এটা দেখতে আসি তুমি এককালে ঠান্ডা মাথায় থাও আমি এটা দেখতে আসি হ্যাঁ আরো কয় কি তুমি জানো কয় মোর বলে কোনো গুণ নাই কামার তো বান্যা কিছু না হ্যাঁ কয় বাহির বাড়ি দাম সুখী থাও মোর ঘর বাড়িতে কত ধরনের কথা যে কইছে ও কলেরা এই যে হোনার আগে আমার তুমি শেষ করি হালাইয়া নাকা ও মাবুত এই হালার ফলায় আমার সংসারটা বিনষ্ট করিয়া লাইবে তুমি কান্দো না তুমি ঘরে যাও আমি এটা দেখতে আসি ঘরে যাও তুমি আমার লঙ্গি দিয়ে দাও আমি একটা ডুব দিয়ে আই শোনো মুই এখন কথা কই মুই চাই না মোর পিনে তোমাকে বাপ পোলার মধ্যে ঝামেলা হোক আর সে মুই চললে যাই আর তোমার বাহে কইস কি জানো কয় হয় তুই এইবার তো থাকবি আর নাহলে মুই থাকমু আর মোর পোলার একটা সুন্দর দেখে বিয়ে হরামু তুমি বিয়েই হরবার একটা বেড়া মেজাজটা এখন কেমন লাগে তুমি কমে যাবা তুমি এই ঘরেই থাকবা দরকার হলে ওই হালার ফালার ঘেড়ি ধরি আমি বাড়িতে নামাই দিম ভাবছো রাখি তোমার এই হাইবার এই নিহার তুমি কান্দোই না আমি দেখতে আসি কোনো টেনশন করবা না হ্যাঁ হনো ডেলি তো ঝগড়া হরে তো হরে আজকে মোর হাতে কোনে পিছা টান্না লই গেছে মোর পিডেই হই হেলাইবে তাড়াতাড়ি আমি দৌড়ে ঘরে উঠছি নাইলে তো বাড়ি ওসাইলে ওরে মাবুত এত কথা বলে মানে শুনতে পারে এর মধ্যে গ্রামে মানে বিশ্বাস করে না উনি বলে একালে ঠান্ডা উনি বুঝেই না বলে কিছু উনি বাজা মাছটা উল্টোই খাইতে পারে না আর মোর দ্বারে আইয়া একালে সেগাই বেগাইয়ে পড়ে তুমি ঠান্ডা মাথায় থাও আমি দেখতে আসি ওই একটা কথা আলে কি কথা কও তোমার হালি আসমা এক্সের ফোন দেয় মুখ বাড়তে বেড়াইতে আইছে তাই মুই তো মোর হরে ডরে মানা হরি মোর হরে মরিস দেখতে বা নড়াইলে কিনে আবার কি হরে হেইতে মুই খালি মোবাইল না কই না আজকে এক্সের ডরছে কয় দুলোবাড়ি দেখতে মন চায় দুলোবাড়ি দেখি না কতদিন হয়ে গেছে এখন তুমি কই লাইট কম নাইল কম না আর আমি কি কমু এই ঘরবাড়ি আমার যেরম তোমারও এইরকম তুমি এখনই আইত কবা হালি আইবে আমার ভাইরাই আইবে এই বাড়ি গট হরবে মেহমানে কত খাওয়ান যাও তুমি যাই এখনই তুমি ওই দাও চাল বুঝে গেলাও পিডিয়া বানাবা বাইরে হলে আইতে কও দুই ভাইরা এক লগে বইয়া এবার আশের গোস্ত দিয়ে রুটি পিডিয়া খামো কি একটা মজা কেডা কি কয় না কয় ওদিকে তুমি চাবাই না তুমি তরতরি আইনি আইত আমার একটা হালে আমার একটা ভাইরা হে আবার আমার বাড়ি আইবে না আইবে কার বাড়ি তুমি এখনই যাইয়ে ফোন দাও ঘরে যাই আর আমার লঙ্গি দিয়ে দাও যাইয়া যাও তাই মুই যাই ফোন দিই যাও তুমি যাও আল্লাহ এই হালার ফলায় আমার সংসারটারে পুরো বিনষ্ট করিয়ে লাগবে আমি যে বাবু এই ফির বউডারে বুঝাইতে পারছি বুঝাই আল্লাহ নিজেই যা হরছে ভালো লগে হরছে যাই লঙ্গিটা মুই নিজেই লইয়ে বউ চেতান যাইবে না এখন দোস্ত হ্যাঁ কেমন আছো? এই আসি ভালো তো বেশি তেমন একটা ভালো নাই কে কি হয়েছে? আরে বেড়া আমাকে বুড়ো মেয়ারে লইয়া আসি মহা যন্ত্রণার মধ্যে হ্যাঁ জ্বালার চড়ে এখন ঘরে কিন্তু আমার লাভাই বাইরে পড়তে মনে চায় কি যে করবো বেটা তোর ভাবির লগে সারাটা দিন ক্যাটর বেরত খালি করতেই থাকে পরের জি হ্যাঁ লগে এরকম ক্যাটর করতে করতে হঠাৎ করে একটা উত্তর তো দিয়ে লাগবে তখন হরবে কেমন ক না যদি এইটা হরে পরের জিল লাগে হেলে একটা ভুল করতে আছে দোস্ত একটা কথা কই হন তোর ভাই কিন্তু তোর লই অনেক কষ্ট করছে মুই তো ছোটকালই যে তোর লাগে রইছি তুইও মোর লাগে রইছো মুই কিন্তু দেখছি তোর ভাই তোর লই কতটা কষ্ট হচ্ছে তবে একটা কথা মাথায় রাখবি তোর ভাইয়ের মনে তুই কষ্ট দিস নে বেটা হ্যাঁ কোন হাইন দিয়ে আমি কষ্টটা দিই ক ওষুধ পানি এই খাওন রে কাপড়ে চুপুরে যে কালে যেটা চায় কইতে যতটুকু বার আনতে আমার কোনো বার নাই হেইয়ের পর ওই মানুষটা কে এইরকম করে এই বেনির সময় তোর ভাবির লগে ঝগড়া একলাসা বাজাইয়া কমে যে গেছে আর কমে যাই যে টটা করতে আছে কোনো খবর নাই দুয়ার তো ওদের এদিকে বারেক হয়ে গেছে আচ্ছা তা তোর বাহে সারাদিন বাড়ি নাই এখন বাজে গেছে 3টা তুই এখন পর্যন্ত তোর ভাইরে খুঁজছো খোঁজমুখী বেটা কমে যাই জানি পয়সা কপ মারে খেয়াল লাগে জানি ওর সময় আমার দেখবি না আবার আই করবেন হ্যাঁ তো কামিয়ে গিয়ে
তোর বাহিরে আমি ছোটকালতে দেখতে আইছি বয়সের সময় হে কোথাও কোথাও টক্কর মারে নাই, কারো লাগে পচা গপ্প মারে নাই। আর এখন মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, এখন এরার লাগে টক্কর মারবে, আর লাগে পচা কথা কইবে। তুই আমার যা বুঝে ভাই আমি বুঝমু কি হয়েছে হেয়ে এবং বাড়ি কি করছে এই সত্য কথা আমারে। আরে বেটা হ্যাঁ রে কেটা কি কইবে, উল্টো পাইলে তোর ভাবি রে আজকে এই বেন নিয়ে সময় পিছে লই উঠছে পিটাইতে। হংস কেরদারি কথা তোর ভাবি কইছে তোর ভাইয়ের কথা হংস? আবার হ্যাঁ কি শুনবো, হ্যাঁ হ্যাঁ কমে কমে ঘরে টই টই আর হ্যাঁ দ্বারা শুনবো কি হ্যাঁ কিরম মুই চিনিয়া। তা তুই তোর বোর কথা শুনলেই তোর বাহিরে তুই ভুল বুঝতে আসো। তুই তো তোর বাহির কথা একবার শুনলি না। এমনও তো ইত্যাদি যে তোর বউ তোর বাহির উপর অত্যাচার করছে। আবার না হ্যাঁ উপরে অত্যাচার করবে না, হ্যাঁ অত্যাচার করলে হে মোর বড় পিছিয়ে দিবি থইতে কোন। হন দোস্ত, বউর কথা শুনে আবার বাহিরে দোষী ভাবিস না, বাহির কথা শুনে আবার বউরে দোষী ভাবিস না। তোর কারণ হচ্ছে তুই দুইজনের কথা শুনবি, তারপর বিবেচনা করবি কে দোষী কে না দোষী। তবে হন, তুই আজকে তোর বাহির মনে কষ্ট দিবি না, কালকে তো তুইও তোর সন্তানের কাছ থেকে কষ্ট পাবি। এই কথাটা একেবারে মাথায় নিয়ে নিবি। আর এটা প্রেক্ষাপট অনুযায়ী চললে আইতেই আছে, কথাটা বুঝতে পারছো? আর একটা কথা হন দোস্ত, বাপ মার মনে কষ্ট দিয়া এই সমাজে কোনো সন্তানই ভালো হইতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তে কইছেন? খেললাম ওই ময়জুদ্দিয়ালাদার বলা রিপন আছে না, আরে আমি ওই রাস্তায় দেওয়া ধরছে একটা জোর করে আমার টানতে টানতে লই গেছে, কয় চাষা মেয়ে আমাকে বাড়তে লন, আজকে দুগ্গ ধরিয়ে ভাত খাই যাবেন। পোলাটা জমের মাথা ভাঙা, আর পারলাম না, টানতে টানতে লই গেছে বাড়তে। তো পোলাবো কিরম বোঝে টোঝে খেজমত করে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, কি কম আমার দ্বারে আলহামদুলিল্লাহ, আমি এদিক দিয়ে খুব সুখী, আল্লাহর দ্বারা আর কি চাওয়া পাওয়া নাই, খুব ভালো পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তা আইয়েন এক সময় পান খাই আইবেন। আচ্ছা 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 ঠিক আছে। কোনো কাম এই বাহির ভরে দিয়ে করান যায় না। কেলা ছাড়া কইছি যে কাটিয়ে বাজারে নিয়ে বেশিও, আজ পর্যন্ত পারে নাই ব্যস্ত। কি নবাব দাদা আইছেন, হারাদাস ঘোরা হয়েছে না, এখন খাইতে আইছেন গেলতে আইছেন, আমার বাড়ি থইছে। ওরে বাবারে, আমার লই তোরা চিন্তা করো কা, আমার চিন্তা করা লাগবে না, তোকে খাওয়ান তোরা খা, আমার পেটে খিদে নাই। কে তোমার পেটে খিদে নাই কে? তোমার কি হামগো গ্রামে মানে ধরিয়ে ধরিয়ে নেলা বানাই খাওয়াই দিয়েছে পথে বইয়ে? না নেলা বানাই খাওয়াই দে নাই আমার, আমি ওই রিপনকে বাড়ি খাইয়েছি, রিপন আমার ধরে লই গেছিল। ও হুদ দিকই কথা বাইরে কুমির দিয়া, এখন রিভুনিয়াক বাড়ির বোধ ধরছো না, হেই বেরি যে আমার নামে যত বদনাম সদনাম আছে এইসব ঢালছো। ওরে বাবা, আমি কেউ কোনো বদনাম কই না, তোকে তার এককাল অনুরোধ করি, আমি কেউর বদনাম কেউ কই নাই, কে তোর বদনাম আমি কমুকা বাবা ক। হনো ভালো হইয়ে যাও, এত কষ্ট হরি আমি কামাই হরি, দুইটা ঠাক কোনো দিয়ে কামাই হরি আনো, আমার তা খাইয়া হেবে আমার নামে মানের দ্বারা যাইয়ে বদনাম সদনাম গাও, আমার বউরে ওড়ো তুমি মারতে, তুমি আমার বউরে পিছে লই মারতরছো কা? নাউজুবিল্লাহ, কথা কইস কেরা বাবা তোরে? ও কইছে আমি বউরে পিছে দিয়ে ফিরে যাম ক, আরে এখানে পিছের কথাটা আইবে কা? আমি বের নিয়ে বউরে কইছি মাগো মোর দুগ্গা ভাত দাও, কয় ভাত নাই, হ্যাঁ আসমুরা খাওয়াইছি আমি, অত এই টেবিলের উপরে ভাত, আমি ঘরে আতাই এই ডেহরি ওই ডেহরি, আমি কর মধ্যে একটু কইছি আমার পোলার কামাই আমি খামু, এই কইছি বড়ি বৌদি আরো আমারে কয় কথা শুনাইলে, আমি কিচ্ছু কই নাই বাবা। তুমি একাল কিচ্ছু কও না, তুমি একাল কিছু জানোই না, তুমি যে কোন সিস হ্যাঁ আমি ভালো রে জানি, তুমি কইতে পারো না, না পারো, ফাও কথা বাদ দাও, আমি জানো আর ভারদার এরম কথা জানো আমি শুনি না। রহিম কি কমু বাবা, আমার আর কর কিছু নাই। শোনো অত কথা আমার বাদ দাও, ভাল লাগে না, বাড়তে মেহমান আইবে, সে সময় যেন আবার কোনো ফারদার কথা জানো আমি শুনি না, হলে কিন্তু তোমার ভোট তুমি দেখবা, আমার ভোট আমি দেখবো। এখন ঘরে যাও আর কেলার ছড়া লই যাও। না বাবা, আমি কেউ কিছু কমু না। বেশটা ধরে কেমন রে, বুঝে যেন দুনিয়ার কিছু কাল বোঝেই না, বাজা মাছটা উল্টোই খাইতেই জানে না।
আহার খোদা রামজাদা আমার বাইরেটার খুঁই গেছে আরে কখনো ব্যথা পাইছে দেখি কপাল বাইরে ব্যথা পাইছেন কইেন না গেছে বাজারে গেছে আরে আপনি কি দেখছেন না বলবেন না আরে কপাল আমার কান্দে হাত দাও আমার কান্দে হাত দাও মেয়া এটা তো ভালো আছে আরে ঘরে যাই সব কথা কমন তোমার একটা কোনো কাণ্ড জ্ঞান নাই তুমি এখন বাজারে যাও বাজারে যাইয়া গরু গোস্ত মুঠার গোস্ত হেপর ইলিশ মাছ হেপর পাঙ্গাস মাছ মোর বুনে পছন্দ করে চিংড়ি মাছ এবার এত বড় একটা পাতাকপি আনবা আর ফুলকপিতে কিন্তু গন্ধায় দাম কম কিনবাও না আর করল্লা আনবা এরপরে লুডুস সেমাই চানাচুর বিস্কুট চিনি যা যা লাগে তোমার তো রাইতে কইছি হেপরে এখন আবার কই দিলাম আরে আমি সব লইতিস তুমি বাজারের ব্যাগটা দাও তো তুই আমার একটা বাইরা দাও যাবা আর আবা যা মোর আমি দৌড় দিয়ে তুমি এদিকে ঘুষো ওই অগো ব্যাগ লই ঘরে ওর বাইরে আইছে এ আফা একটা কথা কি কথা কবি ক আমার জামাই বিদেশে যাইবে এটা তো জানো হ্যাঁ টাকা পয়সা সব কিছু জমা দেওয়া শেষ আর 50,000 টাকা টান পড়ে গেছে আর যদি বায়ার টেন কইয়া 50,000 টাকার ব্যবস্থা করে দিতে খুব উপকার হইতো আরে আল্লাহ এত 50,000 টাকা লাগবে আগে কবি না কয় এখন কই লয় কয়দিন আগে গরুটা বেচলাম বেচে এই যে সোনা গয়না বানাইলাম এনাই কি বেচা সম্ভব আবার যে বিপদে যখন পড়ছান কি ওর মু দেখি তোর ভাইয়া আইলে কম অনেক কথা 50,000 না দিতে পারি যে পারি দিমু এককালে ফিরাম না আর তুই দিয়ে কাল ঢাকা থাকতে থাকতে ঢাকাই বাসায় কথা কও বরিশালে বাসা ভুললে গেছ এক জায়গায় চলতে চলতে অভ্যাস হয়ে যায় না হয় অভ্যাস হয়ে গেছে টানাই মানে কথা কম ওরাই আসবে না ওইখানে ও মানুষের সাথে থাকতে থাকতে কথা বলতে বলতে অভ্যাস ওই অভ্যাসটা চলে আসছে তোর ভাই যেন মোরে কয় দেখছো আসমা কথা কয় কেমনে টানাই টানাই কথা কয় মুখে মুই ঢাকা যাই কয়দিন থাকমু দেখমু হেঁকতে পারিনি কয় তুমিও জীবনও পারবা না তোমারও তো মাঝে মধ্যে কই যে আমার সাথে আমার কাছে এসে থাকো হয় বেডা এই যে থুইয়া যাওয়া যায় দেও না কয়দিন তো যেয়ে থাকতে পারো ওটাও তো যাও না হয় ঢাকা যাই বেড়া মানে ওই যে আছে না একটা বুড়া ওইটার দিয়েই তো আসি জ্বালাই বুড়ো গাড়া নাই বড় জ্বালাই আছে বুড়োটা দিয়ে ল ঘরে ল লুডো তোমার কইলাম এইসব সংসার চিন্তা বাদ দিয়ে আমার কাছে 2টা দিন বেড়াই যাও তো না কইলে হয় তোর দুলাভাই যাইছে না বেডা তা তোমার হৌরে তোমার হাওরে কেমন আছে আছে আল্লাহ নালে আছে ভালো আছে আছে তো ভালো কইলাম কি ভাই একটু আইন আমাকে বাড়ি গেল ফির ওই বউ ফোনে কথা কয় তা আমি একটু কথা কইলাম যে আমাকে বাড়ি আইন কয় না আমি ব্যস্ত দোকানদারি করি আত্মীয় স্বজন থাকলে আয় না বেড়াইতে ঠিক তালই জানি একলা মানুষ তো দোকানদারি লই এই সেরাই বেড়াই লইছে এখন আর সুযোগও পায় না যাওয়ার নিয়ে আর মোর হালাক গো হে থাই এবার ওই ঢাকা লেখাপড়া করে ও তারপর আত্মীয় স্বজন থাকলে মানুষ আয় না বাপ মারে সবসময় বাপ মারে মনে কষ্ট দেবা না বাপ মারে মন জোগাই চলবা আল্লাহ ভালো পাইবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি এখানে বসে আছো আফাই তোমারে ডাকে কে ওই যে নুডলস রান্না করছে তাই এই যে লই তালই জানে আছে দুইজনে এন বই খাই আর কথাবার্তা কই না না বাবা আমি আবার খাই না আমার আবার পেটে সয় না তুমি যাও যাই খাইও যাও কি করলেন হয় যাও আর মাগো মোরে 1 গ্লাস পানি দিও একটু পানি খামু দিও আচ্ছা তাহলে তাই যাও বাবা যাও হ্যাঁ কি আক্কেল জ্ঞান সব খাইছেন হ্যাঁ বয়স হয়েছে বুড়ো হয়েছে জ্ঞান বুদ্ধি হয় নাই মাথায় কে আমি কি করছি তোমার লাগে আপনি কি করেন নাই আপনার 100 বার কইছি না মোর বোন জামাইলে আপনি হাকো কোনো কামে কইবেন না কোনো মনে কষ্ট দেবেন না আপনি তো হেই বারবার করতেছেন সুবহানাল্লাহ আমি এমন কি কামে কইলাম তোমার বইনে রে যাতে আমার এককাল অপরাধ হয়ে গেছে আপনি কথা কইলে তো গুরন কে হ্যাঁ আপনার আত্মাও কি লাগছে আত্মসাদি তো ঠিক আছে আপনি আত্মা পরে হাঙ্গ এলাকা করেন তা পানি দিয়ে ডালি খেতে না হনুমাতারি তুমি কিন্তু সব সময় গায়টাই নিয়ে কথা কও তুমি এটা ভুলে যাইও না এটা কিন্তু আমার পোলার ঘর তুমি কিন্তু আমার পোলার বউ এই বাড়িটা কিন্তু আমার তোমরা যে কথাবার্তা কও আসলে এসব কথাবার্তা ঠিক না আমি তোমার বইনের কোনো খারাপ কিছু কই নাই আপনার পোলার ঘর আপনার ঘর হেললে কেমন 14 গুষ্টি নেন আপনার পাদার কাম হারামু না তা তুমি কি কইছাও কি কও তুমি কি কইতে চাও এটা আমার কও আপনি একটু রিগি দিয়া কথা কইবেন না আপনার কইছি না মোর বোন জামাই আইলে হাগলক ভালোভাবে চলবেন
হ্যাঁ মনে যাতে কষ্ট না পায় এইভাবে চলবেন। আপনি হাবার কি লাগে মোর বোনের পানি আনতে কইলেন? তা পানি আনতে কওয়াটা কি আমার অপরাধ হয়ে গেছে? কাউকে এবারে কাম হরতাইছে না কামের মাইয়া? ওরে আল্লাহ, এক কম নে বইয়ে দেও, আমারে তুমি লইয়ে যাও না কা। যদি যে লোকটার পদে পদে অপরাধ। তাহলে আপনার পানি না মাগো, আমি পানি খাম না, পানি লই যাও। আমি তোমারে পানি আনতে কইছি, আমার অপরাধ হয়েছে, আমারে মাফ করে দিও। ওকে কি কোন একটু আগে না আমার কাছে পানি চাইলেন? এই তোর কইছি না পানি খাইবে না? যা পানি লই ঘরে যা। যাও মাগো যাও, আমার তৃষ্ণা নাই, যাও। খাবার দিয়ে দাঁত হালাই দিম, ফিরে মোর অনুমতি ছাড়া কোনো কিছু হলে। কি হয়েছে আনে? তোমার বাহারটা জিগাও কি হয়েছে? মোর বই নাইছে, বোন জামাইছে, হ্যাঁ গো দিয়ে ইচ্ছা মতো কাম হরাইতে হুকুম দিয়ে দিয়া কাম ওই হরি হাতে হয় না? ওরে বাবা, আমি কি কামড়ার কথা কইছি কি এর বইনের কই মাগো আমার এক গ্লাস পানি দাও, এই কথাটু কইছি বাবা। হাতে বউ যে আমারে যেসব কথা কইছে ওর সেই দুর্নৈদ্যে চলে যাওয়া ভালো। আরে মিথ্যে কথা কি কইছি? মু কইছি কি মোর বোনের পানির কথা কইলেন কা মই তো দিতাম না। এবার কইছি কি যে আবার লন টেবিলে লন নাস্তা দিছি, নুডলস না খাইবে না, কারণ আমি রদবে খামুর এনে দিয়ে যাও। এবার হনো তোমার এই বাহে আমি এতদিন সহ্য করছি, তোমাদের কোনো বিচার দিই নাই। কয় এই ঘরে থাকতে পারবা না, তাই গজব পড়বে, তাই এই হইবে, তাই সেই কি সমস্ত অভিশাপ দেয় কও। এই আমি রান্না খাই আর তুমি কামাই করে খাওয়াও। ওরে খোদা, এইও বলে এখন আমার হোনা লাগবে। এই বুড়ো হালার ফালার লজ্ঞা, এই বুড়ো হালার ফালার লজ্ঞা আমার সংসারটা আর টেকবে না। তুমি নামো, তুমি আমার বাড়িতে এখন নামবা, এখন এক পোশাকে এখন নামবা। ঠিক আছে বাবা, আমি গেলে যে তোরা খুশি হও, তোরা ভালো থাক, দোয়া করি আল্লাহ তোকে শান্তিতে রাখো। আমি এখনই চলে যাব। হ্যাঁ যাও। খাওয়াই পরে এবার ওর অভিশাপ দেয়, অভিশাপ। কিছু কইলি ফুস 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 করবে। এতদিন একটা কামের কাম হচ্ছে। ঠিক আছে বাবা, ভালো থাকো। আরো ঘরে আরো ওদিক চাই কি দেখো। একু ওকে গাঠি বস্তা লই যান কই? যাবো কই বাবা, দুই চোখ যে মেশা এদিকে যাবো। কি হয়েছে বুঝলাম না। আমার পোলায় আমার বাড়িতে নামাই দিছে, আমার লগে বলে সংসারে অশান্তি হয়, আর জামাই বউ একসের কাজে লাগে বলে আমি বলে কাজে লাগাই, বউ সবাই ডাক্তারি না। একবারতে মেহমান আইছে, মেহমানের লাগে বলে আমি দুর্ব্যবহার করি, এই লেগে আমার পোলায় কয় তুমি এই বাড়ি থাকতে পারবে না, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে নামিয়ে যাও। তাই আমি নামিয়ে আইছি, আল্লাহর দুনিয়ায় একটু মাথা গোজার ঠাইতে পাবো। ও তাহলে এই কথা না, লন আমার লাগালন আমার দ্বারা দেন, ব্যাগ দেন, আর আমার লাগান আন। চাচা আমের আগে সবকিছু মুই কইছি, কাকু আমের দ্বারাও কইছি, আর ভাই তোর দ্বারাও কইছি। এই রহিম মে এই ওর বাহিরে বাড়িতে বাইরে হয়ে দিয়েছে বউর কথায়। আমরা গ্রামের মানুষকে এই বই থাক মানে এই বই বই দেখমু না না না, কোনো সম্ভব না, এটা কোনো কায়দাই হইতে পারে না। এই আলাদা লন্দি দেখতেছি। আমি বাড়ি যাব না। আরে 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 আন্দি পোলা পোলা ফান এত নেতা হয়ে গেছে। এ রহিম রহিম এ রহিম নাই করতে পারি না কাকা। এই কাকু বলে তোর কথা কানে যায় না? কি হয়েছে? এ বড়া, এই হুনি টুনি কি তোর বাপের বলে তুই কি বাড়িতে নামাই দেছ? নামাই দেবে না, হারবি কি? ওনার চেহারা দেখবে ঘরে বইয়ে। বদমাইশ, জোতাটা ভিড়ে লাখু ছাড়াই গেলাম হারামজাদা। কাকু একবার আমার অর্ডার দেন, আরে কেন জলবার করে লে অল লাগি এই সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। খবরদার বাবা, খবরদার, এসি কাম করে থাও বুঝি। আমার পোলার গায়ে হাত দেবো না, আমার পোলা ছোট মানুষ, ওরা বোঝে না। আমি এমনি গেছি, আমি আসলে আমার নামাইতে না, আমি এমনি গেছি, ওরা শান্তি চাপ। আমি থাকলে বুড়ো মানুষ হবে, এমনি একটু সংসার কাটবো। বদমাইশ, তোর বাপে দেখ তোর লগে কি করে, তোরা মারতে দেবে না এখন দেখ শয়তান। চাচা যেহেতু মোর একটা বাপ আছে অসুস্থ, হ্যাঁ, আর এই কাকুরও বুঝবো সে আমার বাপ, হ্যাঁ আইসি তো মুখ বাড়ি থাকবে, আমি হারে লই যাই। হায় হায় তুমি লই যাও। লন আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, করে মাফ করে দে। আমরা কোনো আনে যাইয়েন না, মুই আর জীবনও আমের লাগে বাজে ব্যবহার করবো না। আব্বা মাফ করে দেন, আর জীবনে ভুল করবো না। আমি বাড়ি চালিয়ে যাইয়েন না।